তা'মালুন। আল্লাহ বলছেন নবী যারা পালাতে চায় বলে দেন কোথায় ওরা পালাবে। মৃত্যুর নাগাল তারা পাবে, মৃত্যুর তারা সামনাসামনি হবে, তাদেরকে মরতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু মুলাকিকুম, তাদের মৃত্যু সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। এবং আল্লাহ যিনি আপনার কিনা দৃশ্য এবং অদৃশ্যের মালিক, যিনি অদৃশ্য দৃশ্য সবকিছু জানে, তার কাছে তোমাদেরকে হাজির হতে হবে এবং তোমাদের যত ভালো মন্দ আছে সব সেদিনকে দেখানো হবে, হিসাব তোমাদের বুঝিয়ে দিতে হবে। পালাবার রাস্তা নাই। আল্লাহ এক নম্বর চ্যালেঞ্জ করেছে মরতেই হবে, পালাবার কোনো রাস্তা নাই। কোথায় পালাবে তুমি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু তোমাদের নাগাল পাবে যেখানেই তোমরা থাকো না কেন। তোমরা যদি সুত্রির উপরে থাকো, উচ্চ মিনার যদি তোমরা বানাও, তবুও তোমাদেরকে পাকড়াও করা হবে, মৃত্যু থেকে তোমরা রেহাই পাবে না, পাবে না, পাবে না। এর মানে কি? আগেকার মানুষ বড় বড় সুউচ্চ প্রাসাদ তৈরি করতো আপনার কিনা গুহার মতন করে, কিন্তু তার সারাংশ হচ্ছে মুহাদ্দিস কিরাম বলছেন তার মানে এটা নয়। আজকে বর্তমানে মানুষ 50 তালা একটা মানে 100 তালা বিল্ডিং যদি তৈরি করে, অট্টালিকা বানায়, আপনার পিলার যদি বানায়, যতই কিছু উচ্চ মানের বানাক না কেন, শুধু তাই নয়, তারা যদি সমুদ্রের ভেতরেও যায় তবুও তাদেরকে মরতে হবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না, পাবে না, পাবে না। যে আমার আল্লাহ বলছেন তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সেদিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, পরিপূর্ণ তোমরা সেদিন বদলা পাবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, ওয়া দুখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করবে, ফাকাদ ফাজ, ওরা বেঁচে যাবে, ওরা কামিয়াবি হবে, তারা কামিয়াব হবে। যখন জাহান্নাম মুক্তি পেল, জান্নাতে প্রবেশ করলো, তারা কামিয়াবি, কামিয়াবি, কামিয়াবি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং এই দুনিয়াটা ছলময় ছাড়া আর কিছু নয়। এটা দুনিয়াটা হচ্ছে ছলনার বস্তু, দুনিয়াটা ছলনার বস্তু, যেটাকে আমরা মনে করছি এই তো আমার দুনিয়া, কিন্তু আল্লাহ বলছেন না, এই দুনিয়াটা একেবারে তুচ্ছ, এটা দুনিয়াটা একেবারে নিম্ন, এটা স্থায়ী নয়, ক্ষণস্থায়ী, তোমাদেরকে মরতেই হবে। এক নাম্বার আল্লাহ চ্যালেঞ্জ করলে কি? মরা লাগবে। আপনারা বলেন, যারা 100 বছর হয়ে গেছে ওই লোকগুলো এখানে আছে? আছে গো একটা? 100 বছর আছে? নাই। তাহলে 100 বছরের লোক এখানে নাই, চলে গেছে। আচ্ছা, 100 বছর বাঁচবেন এরকম লোক হাত তোলেন তো? গ্যারান্টি আছে? না। 1 বছরের পুরো আপনার লোক নাই, 1 বছর বাঁচবেন এর কোনো গ্যারান্টি নাই। তার মানে আপনি গ্যারান্টি দিতে পারছেন না, তার মানে আল্লাহ চ্যালেঞ্জের মোকাবিলা করার কেউ নাই। আল্লাহ বলছেন তোমাকে মরতে হবে, কিন্তু হতভাগা মুসলমান মত বলে ভুলে গেছে। এই জন্য আমার ফার্সি কবি বলছেন, দো চিজ আদমি রাখা সাধু জোরে জোর, একে আপো দানা দেগার খাকে গর। दो चीज आदमी रखा सद जोर जोर, एके आबो दाना देगार खाके घर। পৃথিবীতে দুইটা জিনিস আছে, ওই দুইটা জিনিস আমি আপনি ভুললেও ওরা কোনোদিন ভুলবে না। কোন সেই দুইটা জিনিস বন্ধুরে? 1 নাম্বার হলো, যদি আপনাকে আল্লাহ রুজি বরাদ্দ করেছেন, আপনি কতটুকু খাবেন কতটুকু খাবেন না আল্লাহ আগে লিপিবদ্ধ করে রেখেছেন। যেই মানুষটা
জন্মগ্রহণ করবে মৃত্যুর আগে পর্যন্ত কত আপনার কিনা কত কিলো চাল খাবে, কত কিলো আটা খাবে, কতগুলো আপনার পোলাও খাবে, বিরিয়ানি খাবে, সব আল্লাহ লিপিবদ্ধ করেছে। আপনি একটা চাল পর্যন্ত দুনিয়ায় রাখতে পারবেন না, এটা আমার আপনার ক্ষমতা নাই। এই জন্য আপনি দেখবেন পৃথিবীতে অনেক ধরনের মানুষ পাওয়া যায়। একগুলো মানুষ আছে শেষ বয়সে 3 মাস 4 মাস ধরে শুধু পানি চালায়, ওর খাবার জুটে না, খাবার পর্যন্ত খায় না। এরকম লোক নাই? 2 মাস 3 মাস পরে আছে, শুধু একটা করে পানি চালায়, আর চালায় কি চালায়, খাবার ঢুকে না। তার মানে ওর হায়াত বাকি আছে, রুজি শেষ হয়ে গেছে। আল্লাহ রুজি নির্ধারণ করেছে, ও মুখে সাম্বাদির নাতি হোক হোক আর ভাগ্নে হোক না কেন, যতই কোটি টাকা থাক না কেন, মুখে ঢুকাতে পারবে না যদি তার রুজি শেষ হয়ে যায়। আমরা মনে করছি পয়সাওয়ালা মানে সালা ঠাটিয়ে খাবো না। বন্ধুরে, মুকেশ আম্বানিকে জিজ্ঞেস কর, ও কি খায়? সোনার পোল্ট্রি খায়, নাও বিরিয়ানি খায়, ও খায় আমাদের খাবার খায়। খুঁজলেন ও যখন খাবার খায় রুটি ছাড়া, কল্লা ছাড়া ভাত কোনো খাবার খায় না। খোঁজটা লাগায় ভালো করে। মুকেশ আম্বানি খাওয়া রুজির মালিক আল্লাহ, এটা নিয়ে আপনি কি ভাবছেন? ভাবলে হবে না। আমি আপনি ভুলে যাই, কবি বলছেন রুজি বরাদ্দ যেটা আছে ওটাই তুমি খাবে। আবার অনেক লোককে দেখা যায়, অনেক লোক আছে খালি বেশি বেশি করে খায়, শেষ বয়সে বেশি বেশি করে খায়। এমন লোক আছে না? আছে। ঝগড়া লাগে তো শ্বশুরের সঙ্গে টকরাও লাগে, শাশুড়ি শ্বশুর লাগে শাশুড়ির সঙ্গে লাগে। বলছে বেশি বেশি করে খাই 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 করছে, মরদটা আমার ইনকাম করে নিয়ে আসছে, খাবার বেলা একবার গিলে গিলে খেতে, একটা কাজের বেলা নাই। অনেক শ্বশুর শাশুড়ি আছে শেষ বয়সে খায়। বউ আপনাকে বলে, ভাবি ও বোন তোমাকে বলি শোনো, খবরদার এই কথা মুখ দিয়ে এনো না। শেষ বয়সে ও খায়, তার মানে ওর রুজি আছে। 1 থালা ভাত খেত, এখন 1.5 থালা ভাত টানছে, তার মানে জানতে হবে ওর রুজি বেশি আছে, হায়াত কম আছে, এই জন্য তাড়াতাড়ি মালটা ও টানছে। ঘৃণা করবেন না শ্বশুরকে, বাপকে ঘৃণা করবেন না যে বাপ বেশি করে খাচ্ছে কেন শেষ বয়সে। মনে করবেন আল্লাহ রুজি আমার কাছ থেকে নিয়ে তার রুজি কমপ্লিট করছে। নাম্বার 2 নম্বর হচ্ছে মত। মত মৃত্যু আমি আপনি ভুলে যাই, কিন্তু মত কোনোদিন ভুলবে না। আমি আপনি ভুলে গেছি, দুনিয়ার মাত্র হারাতে পড়ে আছি, দুনিয়ার মাত্র হারাতে ডুবে আছি। মত যখন সময় হবে, আপনি মনে রাখেন বা না রাখেন, আপনার মত যেখানে হবে সেখানে খাপ করে আপনাকে ধরবে, বাঁচার কোনো কায়দা নাই, মরতে আপনাকে হবে। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। নবী মুসা মৃত্যুর সময় আসবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠালেন, যা মালাকুল মউত গিয়ে নবী মুসাকে বল মৃত্যুর খবরটা তাকে দিয়ে দে। বলছে নবী মুসা আপনাকে মরতে হবে, যেমন বলেছেন মরতে হবে, তা ফাঁকা পুরা গালে ঠাস করে একটা বার যেমনি মেরে সালা চোখ কানা করে দিলেন। তখন মালাকুল মউত বলছে, আল্লাহ কোন লোকটার কাছে পাঠালেন? আর কি পৃথিবীতে লোক নাই? কেমন লোক? মওতের কথা বলতে গেল ঠাস করে একটা চর খেলো, চোখটাকে কানা করে দিয়েছি।
বিটান ফিরে চলে গেছে। যাওয়ার পর বলছে আল্লাহ কোন লোক পাঠাচ্ছে, ওরা গান্বিত লোক, খুবই টাকি মানুষ, একটা খুব ছিল কড়া, এত কড়া যে একটা দুটা যুবকের মারপিট লেগেছে, আমার পক্ষের লোক, তখন ওকে বাঁচাতে গিয়ে ওকে মানে কোন রকম ছুটা দিয়ে মারতে গেল, এক চর মেরে একটা গালের চর মেরেছে, তুমি সাথে সাথে মরে গেছে, মরে গেল বেচারি, জানের ভয়ে মাদাইন শহর পালানো, বাঁচাতে হবে জান। তো ফেরেশতাকে একটা চর মেরেছে যে মরতে হবে বলেছে, আচ্ছা বলে তো মরবে না, মরতে হবে না, তো ফেরাবে বলছে যা এবার ওকে অপশন দাও। অপশন কি? অপশন নবী মুসাকে বলো গা যে আপনি বাঁচবেন, তবে বলদে একটা থাবা মারেন পেটে, যত কিলো মুদবে তয় বছর। নবী মুসা বলছে